হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন। আমাদের আশেপাশে এমন অনেকেই আছেন যাদের অল্প বয়সে চুল পাকা শুরু হয়েছে। সাধারণত মাথার চামড়ায় পর্যাপ্ত ভিটামিন ও মিনারেলের অভাবে চুল পাকতে পারে, আর তরুণ বয়সে পাকা চুল খুবই বিরক্তিকর ব্যাপার। অল্প বয়সে চুল পাকার ফলে অনেকেই সবসময় অস্বস্তিতে ভোগেন, কোনো সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেও বিরক্ত বোধ করেন, যার থেকে আত্মবিশ্বাসের অভাব এমনকি তীব্র হতাশার সৃষ্টি হতে পারে। যদিও সাময়িক সমাধান হিসেবে অনেকেই চুলে কলপ ব্যবহার করে থাকেন, তবে এতে চুল একবারে কালো হয় না। তার পাশাপাশি কলপের উপাদান নিম্নমানের হলে চামড়ায় ক্ষতি হতে পারে। সুতরাং সাময়িক সমাধানের দিকে না গিয়ে ঘরে বসেই সহজে অকালে চুল পাকা থেকে রেহাই পেতে পারেন। প্রাকৃতিক উপায়ে ঘরে থাকা নানা উপাদান থেকে এই চিকিৎসার উপকরণ তৈরি করা সম্ভব। এই উপকরণ ব্যবহারে যেমন অর্থসাশ্রয়ী, ঠিক তেমনই নিরাপদ এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। আজকে আপনাদের সাথে একটি হেয়ার অয়েলের রেমেডি শেয়ার করব, যেটি নিয়মিত ব্যবহার করলে অল্প বয়সে চুল পাকার সমস্যার সমাধান পাবেন। তাহলে আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করি। আজকের হেয়ার অয়েলটি তৈরি করতে আমি আমলকি ব্যবহার করব। আমলকিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণের ফাইটোকেমিক্যালস। এগুলো চুলের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। আমরা নিয়মিত যদি একটা রুটিন করে আমলকির তেল আমাদের চুলে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের চুলের বিভিন্ন সমস্যা দূর হয়ে যাবে, যেমন চুল পাকার সমস্যা, চুল পড়ার সমস্যা, খুশকির সমস্যা। তাছাড়া অনেকের চুল সহজে লম্বা হতে চায় না। আমলকির তেল নিয়মিত ব্যবহার করলে চুল তাড়াতাড়ি লম্বা করা সম্ভব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি তেলটি তৈরি করার জন্য কিছু আমলকি নিয়েছি। প্রথমে আমলকিকে খুব ভালোভাবে ধুয়ে এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। দেন আমলকিগুলোকে খুব ভালোভাবে মিহি একটা পেস্টে পরিণত করতে হবে। আমি এখানে একটা মিনি ব্লেন্ডার ইউজ করছি, যেটি আমি একটি অনলাইন স্টোর থেকে কিনেছি। আপনারা চাইলে পাটাও ব্যবহার করতে পারেন আমলকিগুলোকে পেস্ট করার জন্য। এ পর্যায়ে আমি আমলকির পেস্ট তৈরি করে নিচ্ছি। আমার অন্যান্য ভিডিওগুলোতে আপনারা অনেকেই আমাকে এই ব্লেন্ডারটা সম্পর্কে জিজ্ঞেস করেছেন। এই মিনি ব্লেন্ডারটা আমি একটা অনলাইন স্টোর থেকে কিনেছি এবং এটা চার্জিং সিস্টেম আছে। আমাকে এটা ইউজ করতে হলে চার্জ করে দেন ইউজ করতে হয়। এটা একটা সুবিধা এই ব্লেন্ডারটার। তো এই পর্যায়ে আমলকিগুলো খুব ভালোভাবে পেস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে তেলটি তৈরি করতে চুলায় হালকা আঁচে একটি সসপ্যান দিব, যাতে পেস্ট করে রাখা আমলকিগুলো দিয়ে দিব এবং পেস্ট করা আমলকির সাথে প্রায় 1.5 কাপ পরিমাণের নারকেল তেল অ্যাড করে দিব। নারকেল তেল এবং আমলকির পেস্ট একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটি চুলায় প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রাখতে হবে এবং চুলায় থাকা অবস্থায় এটিকে অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে তেলটি একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তেলটিকে ছেঁকে নেব। তেলটি একদম রেডি হয়ে গিয়েছে চুলে অ্যাপ্লাই করার জন্য।
এই পর্যায়ে আমি তেলটি অ্যাপ্লাইয়ের প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। তেলটি অ্যাপ্লাইয়ের পূর্বে অবশ্যই চেষ্টা করবেন তেলটিকে হালকা গরম করে নিতে। আমি এখানে ডাবল বয়লার পদ্ধতির মাধ্যমে তেলটি গরম করে নিয়েছি। আপনারাও চাইলে ঠিক ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে আপনাদের তেলটি গরম করে নিতে পারেন। ভালো রেজাল্ট পেতে আপনারা উইকে অন্তত 3 দিন এই তেলটি আপনাদের চুলে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এটি আপনারা চুলে রাতে অ্যাপ্লাই করে সকালবেলা যখন গোসল করবেন তখন ধুয়ে ফেলতে পারেন। কিন্তু যাদের অয়েলি স্কিন বা যাদের ত্বকে অ্যালার্জির প্রবলেম আছে তারা অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা তেলটি মাথায় রেখে দেন শ্যাম্পু করে ফেলবেন। এই তেলটি চুলের আগা এবং গোড়া সমস্ত চুলে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। তেলটি বানানোর 3 থেকে 4 মাস পর্যন্ত আপনারা এটি ইজিলি ব্যবহার করতে পারবেন। সো আমার আজকের ভিডিও এখানেই শেষ। আমার ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং আমার ভিডিও থেকে যদি আপনারা সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।